হ্যালো ভিউয়ার্স, পুনরায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো হোয়াট ইজ প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি, জাস্ট এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করতে চলেছি। আমরা জানি যে অক্সিলারি দু রকমের হয়, একটা মডাল অক্সিলারি এবং অপরটা হলো প্রাইমারি অক্সিলারি। তাহলে আজকের যে আলোচ্য বিষয় তা হলো প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে আমরা তিনটে ভাগে ভাঙতে পারি। একটা হলো বিভাগ, ডুভাগ এবং হ্যাবভাগ। তিনটে ভাগ রয়েছে, বিভাগ, ডুভাগ এবং হ্যাবভাগ। এই বিভাগ, ডুভাগ এবং হ্যাবভাগের মধ্যে আবার তাদের ভাগের কিছু কিছু তাদের মধ্যে আবার ভাগ রয়েছে, সেগুলো আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। তাহলে বিভাগের মধ্যে কি পড়ছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং আর বিং। এটা আমাদের বিভাগটাকে ভাঙলে পাওয়া যাচ্ছে। ডুভাগকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে পাওয়া যায় ডু, ডাজ, ডুইং এবং ডান। হ্যাবভাগকে ভাঙলে আমরা পেয়ে যাব হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। আমরা প্রত্যেকেই জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের ব্যবহার জানি। হ্যাভিং কি হয় না, হ্যাভ প্লাস আইএনজি হ্যাভিং। যেমন একটা এক্সাম্পল আমাদের সামনে তুলে ধরছি, হ্যাভিং রিটেন দ্য লেটার, চিঠিটি লিখিয়া দ্য ম্যান ওয়েন্ট হোম, মানুষটি বাড়ি গিয়েছিল। হ্যাভিং রিটেন দ্য লেটার, চিঠিটি লিখিয়া কমা দ্য ম্যান ওয়েন্ট হোম, মানুষটি বাড়ি গিয়েছিল। এইভাবে ভি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে অর্থাৎ হ্যাভিং তৈরি করে আমরা বাক্যের মধ্যে বাক্য গঠন করতে পারি। নেক্সট আছে এখানে বি আইএনজি বিং। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এবং বিং আমি এভাবে উদাহরণটা দিতে পারি, বিং টায়ার্ড, ক্লান্ত হইয়া, বিং টায়ার্ড, ক্লান্ত হইয়া দ্য ম্যান স্যাট আন্ডার এ ট্রি, মানুষটা একটি গাছের তলায় বসে পড়েছিল। এভাবে কিন্তু বিংয়ের প্রয়োগ আমরা করতে পারি এবং বিন আমরা এদের ব্যবহার জানি। তাহলে আমরা জেনে গেলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং এবং বিনের ব্যবহার বি ভার্বের মধ্যে, এবং ডু ভার্বের মধ্যে জেনে গেলাম ডু, ডাজ, ডুইং এবং ডানের ব্যবহার, এবং হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং এর ব্যবহার। যাই হোক, আমি ক্লাসটিকে এখানে শেষ করলাম। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।